নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সুস্মিতার সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন সকাল 6টার মতো বাজে আর আমি চলে এসেছি ছেলের স্কুলে টিফিন বানানোর জন্য। এক্সাম ওর এখনও শেষ হয়নি, এখনও দুটো এক্সাম বাকি রয়েছে বলতে পারো। তাই এই দুদিনও খুব তাড়াহুড়ো করে উঠে চটজলদি আমাকে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে হবে। তো আজকেও সেরকম আর কি কোনো ব্যতিক্রম কিছু না। আর আজকে টিফিনে ছেলেকে দেবো হচ্ছে ব্রেড অমলেট। আমার ছেলে ব্রেড অমলেট খেতে খুব ভালোবাসে আর ব্রেড অমলেট যখনই টিফিনে দিই টিফিন কিন্তু একদম পরিষ্কার ফিনিশ করে নিয়ে আসে। সেই কারণের জন্যই আর কি ব্রেড অমলেটটা বায়না করেছিল আর তার বায়না রাখতেই আজকে আমি ব্রেড অমলেট বানিয়ে দিলাম। তো ব্রেড অমলেট তো তোমরা সবাই বানাতে জানো আর আমিও মানে তোমরা যেভাবে বানাও আমি ওইভাবেই বানাই। ছেলে বায়না করবে আর মা সেটা রাখবে না, এটা কখনোই হতে পারে না, তাই না? আমরা মারা ছেলে বা মেয়ের ওপরে খুবই দুর্বল বলতে পারো। তো এই যে প্রথমে একটুখানি তেল দিয়ে, আর এখানে কিন্তু আমি দুটো ডিমের ব্যবহার করিনি, একটা ডিমকেই ফাটিয়ে নিয়ে আর কি আমি দুটো ছোট ছোট অমলেটের মতো বানিয়ে নিয়ে এরপরে আর কি ব্রেডগুলো দিয়ে ওকে দুখানা ব্রেড অমলেট বানিয়ে দিয়েছিলাম আর কি। ওই যে বললাম যে খেতে খুব ভালোবাসে, তো একখানাতে আর কি ওনার মন ভরে না, তো সে কারণের জন্য দুটো ডিম তো আর আমি দিতে পারবো না। তার কারণ এতটুকু স্টমাকের মধ্যে ওরা দুটো ডিম কিন্তু এখন হজম করার মতো ক্ষমতা রাখে না, তো সেই কারণের জন্য আর কি একটা ডিমের মধ্যেই আর কি আমি দুটো অমলেট করে দিয়ে তারপরে দুটো আর কি ব্রেড অমলেট ওকে বানিয়ে দিয়েছিলাম। এতে ও খুশি আর আমিও অনেকটা স্যাটিসফাই বলতে পারো। এখানে যদি আমি দুটো ডিম দিতাম না তাহলে কিন্তু মানে আমার ও খাবারটা খেত ঠিকই, কিন্তু আমার মনের ভিতরে একটা টেনশন কাজ করতো আর কি, যে মানে হজম করতে পারবে কি না এটা আর কি। আর এর মধ্যে একটুখানি টমেটো সস আর একটুখানি মেয়োনিজ দিয়ে আর কি তারপরে ফোল্ড করে দিলাম। তো এইভাবেই খেতে খুব ভালোবাসে। তো তারপরে এই যে এখন রান্নাবান্নার পালা শুরু। আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনকার যে কাজগুলি আর কি, তার মধ্যে রান্না হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। তার কারণ হচ্ছে সব কিছুই বলতে পারো পেটের কারণেই। তুমি রোজগার করো, দেখবে রোজগারটাও কিন্তু পেটের কারণে মানুষ বেশিরভাগ করে, তাই না? আর এই যে সারাদিনের কাজ কর্ম যাই করো না কেন, রান্না বান্নাটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু একটা টেনশন কাজ করে। তো সবার রুটিন তো আর একরকম হয় না। কেউ হয়তো সকালবেলাতে উঠেই, যাদের হাজব্যান্ডরা অফিস যায় কিংবা ছেলে স্কুল কলেজ থাকে, তারা সকালবেলাতে উঠেই আগে রান্না বান্নার কাজে লেগে যায়, পরে কাজকর্ম করে। আবার কেউ আছে সকালের কাজকর্ম সব শেষ করে পুজো পার্বণ করে তারপরে রান্নাঘরে আসে। তো মানে যার যেরকম রুটিন সে সেই রুটিন ওয়াইজ কাজ করে আর কি। তো আমার রুটিন হচ্ছে আমাকে সকালবেলাতে 8টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে, তার কারণ 8:30 থেকে 8:45-র ভিতরে আমার হাজব্যান্ড বেরিয়ে যায়। তো তার আগে আর কি আমাকে অফিসে টিফিন তারপরে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আর কি রাখতে হয়। আর আজকে জানো তো আমি আমার মাথা থেকে এই রেসিপিটা বের করে আর কি বানিয়েছি। আজকে সেরকম ঘরে খুব একটা সবজি ছিল না, সে কারণের জন্য একটুখানি পুঁই শাক আর একটু চিংড়ি মাছ ছিল, একটু আধখানা কুমড়ো ছিল। তো ভাবলাম এই দিয়ে বানিয়ে নেওয়া যাক। আর এর মধ্যে কোনো রকম আলুর ব্যবহার আমি করিনি। আর জানো তো খেতে খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ডও খুব নাম করেছে খেয়ে, এবং আমিও বলতে পারো আমার মানে দুপুরবেলার লাঞ্চটা অলমোস্ট এটা দিয়েই কমপ্লিট করেছি। আর এরপরে করেছিলাম হচ্ছে একটুখানি মাছের ঝোলও আমি বানিয়েছিলাম। পাশের ওভেনে একটু ভাতটাকেও চাপিয়ে দিলাম আর কি। আর ওইদিকে ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি আমার জন্য একটু গরম গরম চা। আজকে সকালের দিকে চা খাওয়ার একদম টাইম পাইনি, ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে আসার পরে আমি আর কি আজকে চা খাওয়াটা কমপ্লিট করেছি। তো আজকে সেরকম বেশি কিছু রান্না আমি করিনি। এই যে একটুখানি ওই যে দেখালাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু তরকারির মতো করেছিলাম। আর এই যে এখানে একটুখানি রুই মাছ এনেছিল হাজব্যান্ড সকালবেলার দিকে, তো ওইটাই একটু আলু দিয়ে আর কি পাতলা ঝোল বানাবো। আর এক দিন দেখবে বন্ধুরা মানে খুব হিজিবিজি খাবার খেতে একদমই ভালো লাগে না। পাতলা মাছের ঝোল, ডিমের ঝোল কিংবা হয়তো একটু আলু পোস্ত এইভাবে ভাত খেতেও কিন্তু এক দিন ভালো লাগে।
তো এই রকমই আমি যে প্রত্যেক দিনই এরকমভাবে রান্না বানাই সেরকম কিছু না, এক দিন পাতলা রান্নাও আমি বানিয়ে থাকি, তার জন্য না একটা স্বাদের পরিবর্তনও হয় আর কি। তো সেই কারণের জন্য আর এরপরে আর কি আমি আমার আরও যে বাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলো অফ ক্যামেরাতে আমি কিন্তু করে নিচ্ছি। রান্নাটা চাপিয়ে দেওয়ার পরে সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করে উঠতে পারি না, তার কারণ সব কিছু তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব নয়, সেই কারণের জন্য। তখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এরপরে জল দিয়ে দেবো। এবং আমি পাতলা মাছের ঝোলটা জানো তো ভালোই বানাই, তার কারণ আমার হাতে যারাই ঝোল খায় তারাই আর কি খুব নাম করে, বিশেষ করে আমার হাজব্যান্ড, ও কিন্তু আমার হাতে ডিমের ঝোল মাছের ঝোল খেতে খুব ভালোবাসে এবং খুব নামও করে, বলে যে তোমার মতো পাতলা ঝোল এরকম আর কি কোথাও খাইনি, এরকম বলে আর কি। তো এখন এই যে মাছের ঝোলটা চাপা দিয়ে দিয়েছি, এরপরে রান্নাবান্না পুরো কমপ্লিট, হাজব্যান্ডও খেয়ে অফিসে বেরিয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য। প্রত্যেক দিন রান্না করার পরে আমি এইভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। মাত্র 15 থেকে 20 মিনিট টাইম যদি এই রান্নাঘরের পিছনে রান্না হয়ে যাওয়ার পরে দেওয়া যায়, তাহলে তোমার রান্নাঘর থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পোকামাকড়ের থেকেও তুমি অনেকটা রেহাই পাবে এবং একটা পজিটিভ এনার্জি তুমি তোমার ঘরের মধ্যে দেখতে পাবে, যেটা আমি ফিল করে থাকি আর কি। আমি রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই আগে আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিই, তাতে আমি নিজস্ব একটা পজিটিভ এনার্জি পাই এবং আমার কাজ করতে অনেকটা সাহায্য যোগায় বলতে পারো। আর রান্নাঘরও থাকে একদম মানে পরিপাটি গোছানো আর কি। আর আমাদের গৃহিণীরা আমরা আমাদের পরিপাটি রান্নাঘর গোছানো রান্নাঘর দেখতে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি। গ্যাসের সাথে সাথে আমি কাউন্টার টপটাও খুব ভালো করে প্রথমে লিকুইড দিয়ে প্রথমে ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে নিয়েছিলাম, এরপরে ভালো করে একটা টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি আর কি। এইভাবে মানে প্রত্যেক দিন মুছে নিলে আর কি ঘর থাকবে পরিষ্কার এবং পরিপাটি। আর বেশিক্ষণ টাইম তো কোনো দেওয়ার দরকার নেই বন্ধুরা, জাস্ট 15 থেকে 20 মিনিট টাইম দিলেই একদম পরিষ্কার ঝকঝকে রান্নাঘর তোমাদের চোখের সামনে আর কি। তো চলো, আমার এখন রান্নাঘর মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে বেসিনে বেশ কিছু বাসন জমেছে, তো সেই বাসনগুলো চটপট করে আর কি এখন ধুয়ে নেব। আর এরপরে চলে যাব হচ্ছে স্নানে, তারপরে চলে যাব মানে আর কি পুজো টুজো করার পরে আর কি নিজের ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নেব। আর আজকে পুজো করার আগেই আমি কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম, তার কারণ আজকে সেরকম হেভি কোনো ব্রেকফাস্ট আমি করিনি। তো আজকে কি ব্রেকফাস্ট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, শুধু ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতেও আমাকে অনেক সাহায্য করে। তো এখন বাসনগুলো আমি সব মেজে নিয়েছি, এরপরে বাসনগুলো আর কি একে একে সব জল বুলিয়ে নেব। আর তাহলে কিন্তু আমার আজকের মতো বাসি কাজকর্ম বলতে পারো সব কিছু কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘর এলোমেলো এলুথালু হয়ে পড়ে থাকবে আর এদিকে ঠাকুরের পুজো করে নিলাম, এটা কিন্তু একদমই বাস্তুসম্মত মানে নয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর মা লক্ষ্মীর বাস আর কি। তো সে কারণের জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন রান্না শেষে রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে প্রচুর মানে সমস্ত রকম বাসি কাজকর্ম আর কি কমপ্লিট করার পরে স্নান করে পুজো দিতে। এতে যদি আমার পুজো দিতে কিছুটা দেরি হোক কিন্তু ঠিক আছে, তবে মনের একটা শান্তি যেন থাকে, মানে যে একটা মনের ভিতরে খুঁতখুঁত নিয়ে যে মানে এখনও রান্নাঘরটা পরিষ্কার হয়নি, পুজো হয়ে গেল। দেখবে ঘর অপরিষ্কার থাকলে যখন তুমি পুজো করতে যাবে তোমার মনের মধ্যে একটা অনুভূতি হবেই যে আমার এখানটা অপরিষ্কার আছে, আমার ওখানটা গোছানো নেই, আমি পুজো করতে এসেছি। তো এরকম কিন্তু মনের মধ্যে হয়ই, কারণ আমার এটা হয়। অনেক সময় মানুষের শরীর টরীর ভালো না থাকলে মানুষ তখন কি করবে, তখন তো মানুষ করে ফেলে, কিন্তু মানে আর কি তখনও দেখবে মনে মনে এরকম হয় যে আজকে আমি ঠিকমতো কাজটা করতে পারিনি, তো তার কারণের জন্য আর কি আমার মানে এটা হয়নি। এটা তোমার মনে মনে ফিল হবে, এটা আমার অন্তত মনে মনে ফিল হয়। আর কার কার ফিল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই দেখো আমার রান্নাঘর একদম ক্লিন পরিপাটি আর আমার বাসন কোসন একদম ধুয়ে রেখে দিয়েছি আর কি। আর এরপরে আমি আমার জন্য একটা ব্রেকফাস্ট আর কি তৈরি করব। আমি আজকে খাবো হচ্ছে স্মুদি, আর প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে একটা কাঁঠালি কলা, এরপরে কিছুটা ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে অ্যাড করব এবং অ্যাড করব হচ্ছে
হচ্ছে ছাতু, তারপরে আর কি অ্যাড করব একটুখানি খেজুর দিয়েছি এবং দুধ। চাইলে বন্ধুরা তোমরা গুড় কিংবা মধুর ব্যবহার করতে পারো, চিনিটা স্কিপ করতেই আমি বলবো, তার কারণ চিনি তো একদমই হেলথের পক্ষে ভালো না, সেই কারণের জন্য। তো এইসব দিয়ে আমি মিক্সারের একটা আর কি লিকুইড বানিয়ে নেবো। এরপরে উপর থেকে ব্ল্যাক সল্ট দিয়ে তোমরা খেয়ে দেখতে পারো এই রেসিপিটা। অনেকজন এটাকে স্মুদি বলে থাকে, আমি নিজেও এটাকে স্মুদি বলে থাকি। তো এটা খেতেও খুব সুন্দর হয়, বা মিল্ক শেকের মতো বলতে পারো আর কি, আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরে থাকে। আজকে তো আমার এটাই ব্রেকফাস্ট হয়েছিল। তো দেখো এটা আমি একদম সম্পূর্ণ বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খুব হেভি জানো তো, তার জন্য পেটটা আর কি অনেকক্ষণ ভরা থাকে। আর ওপর থেকে এই যে একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, টেস্টটা আর কি একটু ব্যালেন্স করার জন্য আর কি, তার কারণের জন্য। তো এরপরে আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11টার মতো। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি একটু বাজারের উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।